তো আমাদের আজকের টপিক হচ্ছে একটা মার্কেট প্লেস। অলরেডি আমরা অ্যাডকম বা অ্যাডেস্টারা সিপি গ্রিপ এই তিনটা মার্কেট প্লেস সম্পর্কে জেনেছি। তো আজকের মার্কেট প্লেসটা একটু ভিন্ন বা সিমিলারও বলা যায়, সেটা হচ্ছে সিপি গ্রিপের মতো। তবে আপনার অনেকে হয়তো এফ মাইন অ্যাকাউন্ট সম্পর্কে জানেন, তা এফ মাইন করার চিন্তা করেছিলেন, তবে এফ মাইন অ্যাকাউন্ট আগের মতো হচ্ছে না। সেই ক্ষেত্রে এফ মাইনের অল্টারনেটিভ হিসেবে এই মার্কেট প্লেসটা কাজ করবে। যে এই যেখানে এফ মাইনটা প্রপারলি নেট চলে গেছে, হয়তো বা কানেক্টিং দেখাচ্ছে, তো একটু ওয়েট করি। তো যে বিষয়টা বলছিলাম, এফ মাইনের অল্টারনেটিভ হিসেবে এই মার্কেট প্লেসটা দেওয়া হচ্ছে। এই মার্কেট প্লেসের নাম হচ্ছে এক্সোটিক লিড। অলরেডি আপনাদেরকে লিঙ্ক দিয়েছি। তো এই এক্সোটিক লিডে অনেকটা হচ্ছে এফ মাইনের মতো এবং ফ্রেশ অফার্সগুলো আছে এফ মাইনের মতো। তো এটাও পেন্ডিংয়ে থাকে, তবে এটা অ্যাপ্রুভ রেশিওটা ভালো। এফ মাইনের অ্যাপ্রুভ রেশিও এখন নাই বললেই চলে, তবে এটার অ্যাপ্রুভ রেশিওটা ভালো। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাতেও কাজ করতে পারি। সিপিএ গিভ এবং এক্সিকিউটিভ লিড ক্যাটাগরি সেম, মানে অফারগুলো হচ্ছে সিপিএল ক্যাটাগরি যত মার্কেট প্লেস আছে সবগুলোতে ক্যাটাগরি সেম থাকে। ইমেল সাবমিট, পিন সাবমিট, ক্রেডিট কার্ড সাবমিট, এই ধরনের অফারগুলো বেশি থাকে। সো সেই হিসেবে এইখানেও এই অফার্সগুলো আছে। তো যাই হোক, আমরা এই অফারের মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি আগে, কিন্তু এটা ক্রিয়েট করার সাথে সাথে অ্যাপ্রুভ হয় না, এটা পেন্ডিংয়ে থাকে, পরে অ্যাপ্রুভ হবে। তো আমি প্রথমে আমার রেফার লিঙ্কটা ওপেন করলাম। আপনারা চেষ্টা করবেন রেফার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার। তো রেফার লিঙ্ক ওপেন করার পর এখানে দেখেন ইন্টারফেসটা কি আসছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, দেন পাসওয়ার্ড, কান্ট্রি, এই ইনফরমেশনগুলো। ঠিক আছে, তো এই বেসিক ইনফরমেশনগুলো অবশ্যই দিতে হবে, তা না হলে আমরা অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারবো না। তো আমি অ্যাকাউন্ট তৈরি করার জন্য টেম্প মেইল ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের মেইল ব্যবহার করবেন। তো আমি এটা কপি করলাম, এখানে ফার্স্ট নেম চাচ্ছে, তো আমি আমার নামের প্রথম অংশ দিব একদম এনআইডিতে যেভাবে আছে, বাকি মার্কেট প্লেস যেভাবে ক্রিয়েট করেছেন ওই রকম। ইউজার নামের ক্ষেত্রে আমরা ইউনিক একটা নাম দিয়ে ট্রাই করব, আর ইউনিক নামটা মূলত হবে আমাদের নাম সাথে কিছু সংখ্যা। এটা দিয়ে আমরা ইউজার নেমটাকে ইউনিক করার চেষ্টা করব। তো এখানে আমি এভাবে দিতে পারি, যে হাসান 107, এভাবে দিয়ে দেখলাম যে হয় কিনা। হলে তো ভালো, না হলে কি করব, তাহলে অবশ্যই হচ্ছে ডিফারেন্ট হইতে দিব। আর মেইল টেল জায়গায় এখানে মেইলটা পেস্ট করে দিলাম, হোয়াটসঅ্যাপের জায়গায় হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, কান্ট্রিতে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিব, ফুল অ্যাড্রেস এখানে আমরা আমাদের ঠিকানা দিব, তারপর হচ্ছে পাসওয়ার্ড স্ট্রং ফরম্যাটের একটা পাসওয়ার্ড দিব, সেম পাসওয়ার্ডটা আবার দিব। তারপর হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে একমত হয়ে এখানে মানে হচ্ছে যে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমরা একমত পোষণ করতেছি।
এই জিনিসটা সাবমিট ক্লিক করতে হবে। করার পর আই এম নট এ রোবট এই অপশনটা চুজ করতে হবে। এখানে কিছু হিউম্যান ভেরিফিকেশন বা ক্যাপচা ভেরিফিকেশন চাচ্ছে, এটা অবশ্যই আমাদের কমপ্লিট করতে হবে। হিউম্যান ভেরিফিকেশন বা এখানে বলছে ক্রসওয়ার্ক, এখানে ক্রসওয়ার্ক দেখা যাচ্ছে 3টাতে, এখানে আরেকটা আসছে, ওকে আর নাই, সাবমিট। তো ঠিক চিহ্ন আসছে। এখন এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন বলছে যে ভেরিফাই ইউর ইমেল। তো আমরা চলে যাব আমাদের মেইলে, দেখবো যে এক্সোটিক লিড থেকে একটা ভেরিফিকেশন মেইল আসছে। মেইলটা ক্লিক করে এখানে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কটা ওপেন করব। আমি যেহেতু টেম্পমেল থেকে করছি এই জন্য এটা লিঙ্ক আকারে আসতেছে না, কিন্তু মোবাইল থেকে বা মেইল জিমেল থেকে করলে অবশ্যই লিঙ্ক আকারে আসবে। তো এটাকে আমাকে কি করতে হবে, কপি করে নিতে হবে। কপি করে একটা জায়গায় ওপেন করব। ওপেন করার পর দেখেন মেইল ভেরিফিকেশন দেখাচ্ছে, কিন্তু এটা অ্যাপ্রুভ হয়নি। হ্যাঁ, আমি যদি গো টু লগ ইনে যাই, তারপর আমি আমার মেইল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করি, এটা পেন্ডিংয়ে আছে। নর্মালি 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে এটা অ্যাপ্রুভ হইতে। ঠিক আছে, 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। তো এই প্রবলেমটা বা এটার জন্য আমাদের ওয়েট করতে হবে অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত। দেন অ্যাপ্রুভ হলে তখন আমরা এটাতে লগ ইন করতে পারবো। তো আমার এখানে অন্য একটা অ্যাকাউন্ট আছে, কয়েকটা অ্যাকাউন্টই আছে, এখানে আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করি। তো এখানে exoticlead.com এ আসলাম, এখানে সাইন ইন অপশনে যাচ্ছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। মেইল পাসওয়ার্ড হয়ে গেল, সাইন ইন টু ড্যাশবোর্ডে ক্লিক করলাম। লগ ইন হয়ে গেছে। তো এটা একটা আমার অ্যাকাউন্ট। তো এখানে আসার পর আপনাকে যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এই যে ব্রাউজ অফার, একটা 3 লাইন থাকবে, মেনু থাকবে, 3 লাইন মেনুতে ক্লিক করে ব্রাউজ অফারে যেতে হবে। এখানে অনেক অনেক অফার পাবেন। তো এই জব অফার, তারপর হচ্ছে অ্যামাজন গিফট কার্ড, এই ধরনের অফারগুলোতে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন, সাপোজ এই যে ওয়ালমার্টের জব অফার একটা পাইছি, এটা সাপোজ আমি অ্যাপ্লাই করব। তো অফারটা যখন অ্যাপ্লাই করতে চাইবেন তখন এই যে এরকম অ্যাপ্লাই অপশন থাকবে, যদি এটা অ্যাপ্রুভ হয়ে যায় তখন এরকম অ্যাক্টিভ অপশন থাকবে। তো আমার উপরে এই অফারগুলো অ্যাক্টিভ আছে, জন্য অ্যাক্টিভ দেখাচ্ছে, অ্যাপ্রুভ দেখাচ্ছে। আর এটাতে অ্যাপ্লাইড অপশন আছে, এটা অ্যাপ্রুভ না, সো এটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য ভিউতে ক্লিক করতে হবে, এরপর এখানে রিকোয়েস্ট অপশনে ক্লিক করতে হবে। আবারও বলছি, কোনো একটা অফার যদি আপনি মানে হচ্ছে অ্যাপ্রুভ করানোর জন্য রিকোয়েস্ট দিতে চান, আগে দেখবেন সেই অফারটা অ্যাপ্লাই এই অপশনটা আছে কিনা। অ্যাপ্লাই যদি থাকে তাহলে ভিউতে ক্লিক করে রিকোয়েস্টে ক্লিক করবেন। অফারটা আপনার জন্য পেন্ডিং হয়ে যাবে, পেন্ডিং হয়ে যাবে। এটা যখনই অ্যাপ্রুভ হবে তখনই আপনি দেখতে পারবেন যে অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এখানে ব্রাউজ অফারের নিচে একটা অপশন আছে অ্যাপ্রুভ অফার। তো বেশ কিছু অফারসে বা এখানে কয়েকটা ক্যাটাগরি অফার আছে, $2 রেঞ্জের যে অফার্সগুলো আছে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। এই $1.5 অফারগুলো অ্যাপ্লাই করলে তেমন একটা বেনিফিট হবে না। ওকে, তো $2 এটা নিতে পারেন। $1.5 গুলো নেওয়া যায়, কিন্তু $2টাই বেস্ট হবে। তো যাই হোক, অফারটা অ্যাপ্রুভ হলে এখানে অ্যাপ্রুভড অফার লিস্টে চলে আসবে। এখানে আপনি আপনার অফার্সগুলো দেখতে পারবেন। কি দেখতে পারবেন? আপনি আপনার অফার্সগুলো। তো এই অফারগুলো নিয়ে আপনাকে কি করতে হবে, ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। তো এখানে অফারের লিঙ্ক নিতে হলে গেট লিঙ্কে ক্লিক করতে হবে, এখানে অফারের লিঙ্ক পাবেন। আর এখানে
আর কোনো ছবি টবি নাই। ছবি নিতে হলে কি করতে হবে, নিজের বানাইতে হবে। তো আমাদের কাছে তো এআই আছে, তাই না? আমাদের কাছে অলরেডি চ্যাট জিপিটি আছে, এআই আছে। আমরা এই চ্যাট জিপিটির হেল্প নিব ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। আমরা চাইলে sites.google.com এ ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। আমরা চাইলে আরেকটা সাইট আছে, সেখান থেকেও ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। তো ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে আমাকে আগে একটা অফার চুজ করতে হবে, যেটা নিয়ে আমি ছবি বানাবো চ্যাট জিপিটি থেকে। ওকে, তো এখানে অনেকগুলো অফার আছে। আপনি যদি জব অফার নিয়ে করতে চান করতে পারেন, এছাড়াও আরও অনেক অফার আছে। এখানে এগুলো হচ্ছে জব অফার, এগুলো হচ্ছে জব অফার ছাড়া অ্যাপেল ওয়াচ বা এই টাইপের অফার। অ্যাপেল ওয়াচ আছে, কোকা-কোলা আছে। আচ্ছা, 1 মিনিট। ওকে, তো সাপোজ আমি এখানে একটা জব অফার বা কিছু একটা অফার নিয়ে করতেছি, যেটা মানে করার নাই এখনো। তো এটা একটা গিফট কার্ড অফার, এবং এখানে সব অফার হচ্ছে ইউএসএ, এবং সবগুলোই হচ্ছে আপনার ইমেল সাবমিট ক্যাটাগরির অফার। তো সাপোজ আমি এটা নিয়ে করব, তো আমি এখানে টাইটেলটা কপি করে নিচ্ছি, লিঙ্কটা পরে নিব। চলে যাচ্ছি চ্যাট জিপিটির কাছে। তো এখানে আমরা কি করব, চ্যাট জিপিটিকে বলবো ক্রিয়েট আচ্ছা ফর দি জব পোস্ট না, এটা তো হচ্ছে গিভঅ্যাওয়ে, তাই না? এখানে লিখলাম যে ক্রিয়েট ব্যানার ইমেজ ফর দ্য গিভঅ্যাওয়ে পোস্ট, রিওয়ার্ড 750 ইউএস, সেফোরা $750। তো সেফোরা একটা হচ্ছে যে অনলাইন শপ বা কোনো একটা ফ্যাশন বা ক্লথিং ব্র্যান্ড টাইপের হবে, মনে নাই, ক্লথিং ব্র্যান্ডে হইতে পারে শপিং। সো ওইটার জন্য $750 গিফট কার্ড গিভঅ্যাওয়ে হচ্ছে। যারা ইউএসএ মানুষজন তারা এখানে ইমেল সাবমিট করলে এই অফারটা বা এই গিফট কার্ডটা পেতে পারে, এবং গিফট কার্ডটা পাইলে সে ওইখান থেকে ওইখানকার প্রোডাক্ট পারচেস করতে পারবে $750 অ্যামাউন্ট ফ্রিতে। অনলি ইউএসএ পিপল only USA people can win this offer by submit their email। তো এটা আমি নর্মাল করলাম। তো দেখি ব্যানারটা কি বানায় দেয়। এখানে আবার একটা সুবিধা আছে, এখানে ডিভাইস মেনশন নাই, সো যে কোনো ডিভাইসে মার্কেটিং করা যাবে।
আমরা একটু ওয়েট করব। তো ইমেজ ক্রিয়েট হচ্ছে চ্যাটজিপিটি থেকে। তো দেখেন এই যে শেফোরা, এটা বললাম শপিং, তবে ক্লথিং ব্র্যান্ড ছিল না, এটা হচ্ছে মেকআপ বা এরকম হ্যাঁ আইটেমের। তো এটা ফিমেলদের জন্য। সো আমরা এই ছবিটা ডাউনলোড করব। এখন আমরা ল্যান্ডিং পেজের জন্য রেডি হব। তো ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, একটা হেডলাইন বা একটা হেডিং, তারপর হচ্ছে যে ইমেজ আর অফার লিঙ্ক, কয়েকটা জিনিস লাগবে। তো আমি এখানে গুগলে সার্চ করতেছি। প্রথমে গোড্যাডি, এখানে ফুল গোড্যাডি ওয়েবসাইটে যাব না, জাস্ট গোড্যাডি লিখে সার্চ করব। গোড্যাডি লিখে সার্চ করার পর এখানে দেখেন ডোমেন, ওয়েবসাইট, এরকম অনেকগুলো অপশন আছে। একটু নিচের দিকে আসবে, এখানে দেখেন ওয়েবসাইট বিল্ডার, অথবা একটা অপশন থাকবে ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট, ওয়েবসাইট বিল্ডার আর ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট, এই অপশনটা থাকবে। তো এখানে আমার ওয়েবসাইট বিল্ডার আছে, আমি ওয়েবসাইট বিল্ডারে ক্লিক করলাম। করার পর এমন একটা ইন্টারফেস আসছে। তো প্রথমে আমাকে কি করতে হবে, লগ ইন করতে হবে। হ্যাঁ, এই যে এখানে স্টার্ট ফর ফ্রি এই অপশনটাতে ক্লিক করব। তারপর হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আমরা হচ্ছে যে কন্টিনিউ উইথ গুগল এরকম একটা অপশন সিলেক্ট করব। এখানে ও আচ্ছা, এইখানে ডিটেলস দিতে বলতেছে। তো আমি এখানে ধরেন যে একটা ওয়েবসাইট তৈরি করব, যে আমি একটা অনলাইন স্টোর তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, তো এরপরে এটা ইন্টারফেস চেঞ্জ হয়েছে, আগে একরকম ছিল, এখন একটু ইন্টারফেস চেঞ্জ হয়েছে। তো আপনি চাইলে মানে যেভাবে বলবেন এখানে প্রম্পট দিয়ে জেনারেট করতে পারবেন। আগে ম্যানুয়াল করা লাগতো কিছুদিন আগেও। তো যাই হোক, এখন ইমেল চাচ্ছে, আমরা কন্টিনিউ গুগল দিয়ে দিব। সরাসরি আমরা গুগলের মাধ্যমে লগ ইন করে ফেলবো, তাহলে আর ঝামেলা নেই। তো এখানে ফোন নাম্বার চাচ্ছে, এটা চেঞ্জ হয়েছে কিছুটা। তো যাই হোক, দেখি আরেকবার ট্রাই করে। এটা না হলে আরেকটা ওয়ে আছে, সেখানে আবার অ্যাকাউন্ট খুলতে হবে। দেখি কে আসে। ফ্রি ওয়েবসাইটের অপশন কোথায়? আচ্ছা, এটা নতুন ইন্টারফেস আসছে, রিসেন্টলি আপডেট হয়েছে হয়তো বা। তো আসলে যদি রিসেন্টলি আপডেট হয়ে থাকে তাহলে তেমন কিছু করতে পারবো না প্রপারলি। তো আমরা এটা স্কিপ করতেছি। আরেকটা অপশন হচ্ছে ওয়েব বিল্ডার প্রো ডট অনলাইন, এই ওয়েবসাইটটা আমি লিঙ্ক দিয়ে দিব। ওয়েব বিল্ডার প্রো ডট অনলাইন, এখানে আসবেন। আসার পর গেট স্টার্ট বা গেট স্টার্ট ফ্রি এখানে ক্লিক করবেন। করার পর আপনার ফুল নেম দিবেন
আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা আরেকবার দিবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, এটা পেন্ডিংয়ে থাকবে। হ্যাঁ, তারপর 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেলে জাস্ট লগ ইন অপশানে যাবেন। লগ ইন অপশানে যাওয়ার পর আপনার মেইল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। তো এখানে লগ ইন অপশান আসছে, আমার মেইল আর পাসওয়ার্ড সেভ করা ছিল, লগ ইনে ক্লিক করলাম, লগ ইন হয়ে গেছে। তো বুঝতেই পারতেছেন আমাদের হচ্ছে যে ল্যান্ডিং পেজ বলেন যা কিছু হোক সব কিছুরই আলাদা আলাদা ব্যাকআপ রাখা হয়। এখানে অ্যাকাউন্ট লগ ইন হয়েছে, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখানে নতুন পেজ তৈরি করতে হলে আমাদেরকে যেতে হবে জেনারেট অপশনে। আর আমরা চাইলে এখান থেকে শর্ট লিঙ্ক করতে পারবো, তবে জেনারেট করলেই ভালো, মানে ল্যান্ডিং পেজ করলেই হয়, শর্ট লিঙ্কের জন্য কাটলি ব্যবহার করতে পারি। তো এখানে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করার পর এখানে প্রথমে যে অপশনটা থাকবে সিলেক্টেড ডোমেন, এখানে 3 থেকে 4টা বা 5টা ডোমেন থাকবে। এই 5টা ডোমেনের মধ্যে যে কোনো একটা ডোমেন আমরা চুজ করতে পারবো, যে এই ডোমেনের জন্য আমরা চাচ্ছি, মানে এই ডোমেন থেকে আমরা তৈরি করতে চাচ্ছি। এখানে অনেকগুলো ডোমেন আছে, যে কোনোটা সিলেক্ট করতে পারেন। তো আমার অফারটা হচ্ছে যে শেফরা নিয়ে, তো আমি ধরেন যে অফার হাউস এটা সিলেক্ট করলাম সাপোজ। তারপর এখানে টাইটেল, তো আমার টাইটেলটা কি ছিল যে ডিওয়াইস শেফরা $750 শপিং। এখানে আমার ডেমো দেখাবে, মানে আমার এইটা প্রিভিউটা দেখাবে। তারপর হচ্ছে আপলোড টপ ইমেজ, এখানে একটা ফ্রন্ট ইমেজ থাকবে বা ব্যানার ইমেজ থাকে, সেটা আপলোড করতে বলছে। তো আমি এখানে আপলোডে ক্লিক করব, যে ছবিটা আমি সিলেক্ট করলাম সেটা আমি এখানে আপলোড করব। তারপর হেডলাইন, হেডলাইনটা কি? হেডলাইনটা সিপিএ গ্রিপের যেই অফার হেডলাইন ছিল, হ্যাঁ, এন্টার ইউর ইনফরমেশন বা সাইন আপ নাও গেট এ চান্স টু উইন, এরকমের একটা হেডলাইন দিয়ে দিব। তো আমি এখানে দিচ্ছি যে এন্টার ইউর ইনফরমেশন নাও ফর এ চান্স টু উইন $750 শেফরা হবে। তো এটা আমি কাটতেছি। এটা যেহেতু ক্যাপিটাল দিয়েছি, চেষ্টা করি বাকিগুলো ক্যাপিটাল দিয়ে দেওয়ার। ওকে, তারপর সাব হেডলাইন, সাব হেডলাইনে জাস্ট এটা নিজের মতো করে একটা লাইন দিয়ে দিবেন। তো এখানে সাব হেডলাইনটা কি হবে, ধরেন যে আমি $750 মানে মানুষকে বলতেছি $750 গিফট কার্ড এবং মন মতো শপিং করো, এরকম কিছু একটা বলতে চাচ্ছি। তাইলে এটা লিখবো যে, মানে এটা বলার জন্য কি করব, আচ্ছা
এখান থেকে চ্যাটজিপিটি থেকে নিয়ে নিচ্ছি, যেহেতু আমার এখানে ব্যানার রেডি করা আছে। সেম টেক্সটে আমি বলতেছি রাইট আ স্লোগান ফর দিস অফার, দেখি কি আসে। কয়েকটা লিখছে, শপ ইউর বিউটি ড্রিমস, $750 could be yours. Your beauty, your choice, your chance at $750. Enter today, treat yourself tomorrow. এখানে সুন্দর একটা দিচ্ছে বিউটি ওয়েস্ট, ইউর $750 সেফোরা শপিং রিওয়ার্ড কুড বি ইউরস। আচ্ছা, এটা লিখলাম, আমি কপি করলাম, এখানে দিয়ে দিলাম। তো এখন নিচে হচ্ছে যে কাস্টমাইজেশন, টাইটেল, ডেসক্রিপশন, এগুলো কাস্টমাইজেশন করা। তো আমার এটা যেহেতু পিঙ্কিশ কালার টাইপের, আমি চেষ্টা করবো এই সেম কালারের বিষয়গুলো নেওয়ার জন্য। এখানে আমরা এইভাবে কাস্টমাইজ করে কালার নিতে পারবো, অথবা পিসি বা ল্যাপটপ থেকে হলে পিক অ্যান্ড ড্রপ এমন একটা অপশন থেকে আমরা কালার চুজ করতে পারবো। এটা এটা কালো রাখলাম, আর এইটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে প্রিভিউ, যে আসলে এটা দেখতে কেমন হবে। সবকিছু পিঙ্কিশ রাখলাম, এই কালারটা শুধু ব্ল্যাক। আর একটা হচ্ছে সাব হেডলাইন, এটা আসে নাই, এটা ব্ল্যাক হয়েছে। তো এরপর এখানে হচ্ছে লিঙ্কের ক্ষেত্রে আমরা চলে যাব অফার্সে। যেই অফারটা আমরা নিচ্ছি, গেট লিঙ্কে ক্লিক করব, এই যে অফারের লিঙ্কটা আছে, কপি লিঙ্কে ক্লিক করব, কপি হয়ে যাবে। তারপর এখানে বাটনের নাম দিয়ে লিঙ্কটা পেস্ট করে দিব। এখন আমরা ভিজিট নাও না দিয়ে যদি লিখি এন্টার নাও, সেটাও হবে। এন্টার নাও লিখলাম, এখন জেনারেট ল্যান্ডিং পেজে ক্লিক করব, ল্যান্ডিং পেজ হয়ে যাবে। তো একটু সময় নিচ্ছে, আশা করি ল্যান্ডিং পেজটা খুব দ্রুত হয়ে যাবে। একটু ওয়েট করি, যেহেতু টাইম নিচ্ছে, হয়ে গেছে। তো এখানে আমাকে একটা লিঙ্ক দিচ্ছে, ক্লিক অফার্স বা অফার হাউস ডট স্টোর, এটা তো লিঙ্ক কপি করে ফেললাম, আর এখানে ওপেন লাইভ পেজে গেলে দেখতে পারবো। তো ওপেন লাইভ পেজে দেখার পর দেখেন, এই যে এটা হচ্ছে যে হেডলাইন, এটা ইমেজ, এটা হচ্ছে সাব হেড, সরি ওটা টাইটেল ছিল, এটা ইমেজ, এটা হেডলাইন, আর এটা হচ্ছে যে সাব হেডলাইন। ডিফারেন্ট কালার দিছি যাতে এটা নোটিসেবল হয়। এবার বাটন, আমি থিমটা আর কি পিঙ্কিশ করছি, কারণ এটা গিফট কার্ড বা ক্যাটাগরিটা পিঙ্ক টাইপের, এই জন্য। তো এখানে বাটনে ক্লিক করলে অফার্সে যাবে, যদিও এই অফারটা ইউএস এর, আমার সামনে থেকে ওপেন হবে না, কান্ট্রি নট অ্যালাউড আসছে। কিন্তু অফারটা যেহেতু ইউএস এর, অবশ্যই কি ইউএস থেকে মানুষজন ওপেন করলে এটা ওপেন হবে। বুঝে গেছে? সো এইভাবে আপনারা আনলিমিটেড ল্যান্ডিং পেজ করতে পারবেন। আমি যদি ড্যাশবোর্ডে যাই,
এখানে আমার অনেকগুলো ল্যান্ডিং পেজ দেখাচ্ছে, ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবেন। তো এখানে দেখেন আমার অলরেডি 4টা ল্যান্ডিং পেজ আছে বিভিন্ন বিষয়ের উপরে। তো আপনি চাইলে আনলিমিটেড ল্যান্ডিং পেজ বানাইতে পারবেন। এখানে প্রত্যেকবার যাবেন, জেনারেট পেজে যাবেন এবং আপনার যেই ডোমেনের প্রয়োজন, হ্যাঁ, বা যা কিছু প্রয়োজন, আমার এখানে নেট স্লো দেখে এমন আসতেছে, আপনার যা কিছু প্রয়োজন সব ফার্স্ট পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো ডোমেন আপনি সিলেক্ট করতে পারেন। এটা ফিক্সড না যে এই ডোমেনের জন্য বা এই অফারের জন্য এটা সিলেক্ট করতে হবে, এমনটা না। এটা আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। আমি জাস্ট মিল রাখার জন্য, যেহেতু এটা শপিং ছিল, এই জন্য আমি হাউস দিছি, এই আর কি, এই ছাড়া কিছু না। গেট অফার, সবগুলো অফার রিলেটেড। সো আপনি আনলিমিটেড ডোমেন ইউজ করতে পারবেন, আনলিমিটেড ল্যান্ডিং পেজ এখানে বানাইতে পারবেন। এবং ওই sites.google.com-এ আমাদের কি করতে হয়, ওই টেনে টেনে বড় করতে হয়, লিখার সাইজ ঠিক করতে হয়, কালার নিজেরা আলাদা করে লিখা সিলেক্ট করে কালার দিতে হয়, বা বিভিন্ন প্রবলেম আছে। ওই প্রবলেমগুলো এখানে নাই, ইজিলি ল্যান্ডিং পেজ হয়ে যাবে। বুঝতে পারছেন? দেন আমরা এই ল্যান্ডিং পেজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারবো, ইমেজ জেনারেট করবো আর মার্কেটিং করব। তো এখানে শর্ট লিঙ্কের যে ব্যাপারটা, সেটা একটু দেখায় দেই। এই যে লিঙ্কটা আমি কপি করছি, সেরকম করে শর্ট করতে পারবেন। শর্ট লিঙ্কের ক্ষেত্রে আপনি আলাদা করে ডোমেন চুজ করতে পারবেন। তো এখানে কাস্টম ইউআরএল নামে একটা অপশন আছে, ক্রিয়েট শর্ট ইউআরএল বা কাস্টম ইউআরএল। এখানে ক্লিক করব, করার পর আমরা যে লিঙ্কটাকে শর্ট করতে চাচ্ছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা ডোমেন সিলেক্ট করব এবং শর্টেনে ক্লিক করলে শর্ট হয়ে যাবে। তো যেখানে আমরা আমাদের লং একটা ডোমেন দিলাম, এখান থেকে একটু ডোমেন চুজ করলাম, দেন শর্টেনে ক্লিক করলে ইনস্ট্যান্ট শর্ট হয়ে যাবে। তো এটা আমার নেটের কারণে স্লো হচ্ছে, হয়ে গেছে। তো আমি তো এমনিতে একটু ছোট লিঙ্ক দিছি। তো এখানে দেখেন এটা শর্ট করে দিয়েছে। তো এখানে আনলিমিটেড শর্ট করতে পারবেন। এবং আপনি আনলিমিটেড ল্যান্ডিং পেজ করতে পারবেন। এটা এমন একটা সাইট। তো বুঝতে পারছেন এই বিষয়টা? ওকে। তো এটা ছিল বেসিক্যালি আমাদের আজকের টপিক। তো এখন পর্যন্ত আমরা যে যে বিষয়গুলো দেখেছি, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট এবং টুইটার বা ব্লু স্কাই, এগুলো দেখেছি। তো আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় কোনো একটা মার্কেট প্লেস, সাপোজ আমরা এক্সোটিক লিড নেই, সিপিএ গ্রিপ নেই, বা অ্যাডস্টার ব্যাট কম্বো, যেটা নেই সেটাতে আমরা একটু ভালোভাবে ফোকাসড হওয়া। হ্যাঁ, আমরা চাইলে 2টা মার্কেট প্লেস নিয়ে একসাথে কাজ করতে পারবো। 2টা ডিফারেন্ট মার্কেট প্লেস নিয়ে আমরা কি করতে পারবো, কাজ করতে পারবো। যেমন আমরা চাইলে সিপিএ গ্রিপ অ্যাড কম্বো বা অ্যাডস্টার অ্যাড কম্বো বা এক্সোটিক লিড অ্যাড কম্বো, এভাবে কাজ করতে পারবো, সমস্যা নেই।
আবার চাইলে আমরা সিপিএ গ্রিভ অ্যাডস্টেরা, এক্সোটিক অ্যাডস্টেরা বা মানে এইভাবেও এটা করা যাবে, বা সিপিএ গ্রিভ এক্সোটিক এভাবে করা যাবে। তো বিষয়টা হচ্ছে আমরা যেভাবে করি না কেন আমাদের সোশ্যাল মিডিয়াতে একটু ফোকাস হতে হবে, সোশ্যাল মিডিয়াতে একটু সময় বেশি দিতে হবে। আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কি করতে হবে, সময় দিতে হবে। আর এখন যেহেতু গ্রোয়িং একটা মোমেন্ট যে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো গ্রো হবে, তো সেই মোমেন্টের ক্ষেত্রে আমরা চাইলে অ্যাডস্টেরাটা নিয়ে কাজ করতে পারি। অ্যাডস্টেরাতে আমাদের সোশ্যাল মিডিয়াটা গ্রো হবে, মার্কেটিংও হবে, পাশাপাশি কিছু রেভিনিউ জেনারেট হবে। যেহেতু আমাদের টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ, সো আমরা যদি ইউএসএ থেকে ক্লিক জেনারেট করতে পারি, সব ক্লিক থেকে রেভিনিউ না পাইলেও আমরা কিছু ক্লিক থেকে ভালো রেভিনিউ জেনারেট করতে পারবো যদি আমরা ইউএসএ থেকে প্রপার ক্লিক আনতে পারি। ঠিক আছে, তো আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ফোকাস রাখবো। আমরা যদি ধরেন যে আজকে আমি মার্কেটিং করব না, তারপরও চেষ্টা করব এমনিতেই মার্কেটিং ছাড়া বা লিঙ্ক ছাড়াও অন্তত একটা বা দুইটা পোস্ট করে রাখা। যেদিন মার্কেটিং করব সেদিন তো আমরা বেশ কিছু পোস্ট করবই সবগুলো সোশ্যাল মিডিয়ায়, কিন্তু যেদিন আমি মার্কেটিং করব না, যে আজকে আমি মার্কেটিং করতে পারবো না, তাও অন্তত একটা পোস্ট, ক্যাপশনও না দেন, জাস্ট একটা ইমেজ আপলোড করে রাখেন আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি ধরে রাখার জন্য। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার এঙ্গেজমেন্ট ধরে রাখার জন্য। দরকার হলে এঙ্গেজমেন্ট যদি আরও বাড়াইতে চান, আইডি থেকে কুইজ পোস্ট দেন। হ্যাঁ, কুইজ ক্যাটাগরির পোস্ট দেন, যে ধরেন যে কালার টেস্টিং টাইপের একটা পোস্ট আছে, বা আরও ডিফারেন্ট ক্যাটাগরিরও পোস্ট আছে। ওই যে কালার ব্লাইন্ডনেস নামে একটা ক্যাটাগরি আছে, ওইটা করলেও ধরেন যে আপনি কিছু কমেন্টস বা কিছু লাইক পেলেন, ওটা আপনার সোশ্যাল মিডিয়ার এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করবে। আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় দেন কমেন্টস। প্রথম অবস্থায় যদি নাও আসে তাও আপনি রেগুলার পোস্ট করবেন। মানে কুইজে দিতে হবে এমনটা না, আপনি অন্য পোস্টও করেন, অন্তত সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি আপনি ধরে রাখবেন, এটা মাস্ট করতেই হবে। ঠিক আছে, এটা কি করতে হবে, আপনাকে অ্যাক্টিভিটির জন্য মাস্ট বি করতেই হবে। তো যাই হোক, এটা কন্টিনিউ করবেন সবাই, আর অন্য যে বিষয়গুলো সেগুলো চেষ্টা করবেন কন্টিনিউ করার জন্য। অন্য বিষয়গুলো বলতে আপনার যে সোশ্যাল মিডিয়া আদার্স ক্যাটাগরি যে পোস্ট থাকবে সেগুলো, পেজ, রিলস, এই বিষয়গুলো, মানে আপনার অ্যাক্টিভিটি আপনি যেন ঠিক রাখতে পারেন সেই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং কন্টিনিউ করতে হবে। তো যেগুলো অলরেডি দেখাইছি, অর্গানিকভাবে রিচ গেইন করা, মার্কেটিং করা, সেগুলো ট্রাই করেন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি এগুলো ধরে রাখার চেষ্টা করেন। আশা করি ক্লিক জেনারেট করলেও আর্নিং স্টার্ট হয়ে যাবে। আর যদি আপনারা অ্যাডস্টেন্ট নিয়ে করেন তাহলে তো অবশ্যই ক্লিক জেনারেট করতে পারলে আর্নিং স্টার্ট হবে, বাংলাদেশ থেকে ক্লিক আসলেও আর্নিং হবে। সে অ্যাডস্টেন্ট নিয়ে যদি করেন বাংলাদেশ থেকে ক্লিক হলে আর্নিং আসবে, তবে এটা রেশিও বা চান্স খুবই কম থাকবে, অন্যান্য দেশেও ক্ষেত্রেও আসে। বিশেষ করে এখন আর্নিং এর মেইন বিষয়টা হচ্ছে এরকম যে ওদের লিঙ্কে যখন আমরা মানে স্মার্ট লিঙ্কগুলো যখন আমরা ওপেন করাচ্ছি মানুষকে দিয়ে, তাদের কাছে যদি অ্যাড ব্লকার না থাকে তাহলে অবশ্যই অ্যাডসগুলো ওপেন হবে। আর অ্যাডসগুলো ওপেন হলে কি হবে, সিপিএম আসবে, সিপিএম আসলে তখন যে রেভিনিউ দিবে।
তো অল্প ক্লিক অ্যাডস্টারের ক্ষেত্রে যেহেতু মানে হচ্ছে আর্নিং পার ক্লিক হিসেবে হয়, সো অল্প ক্লিকে কখনো হতাশ হওয়া যাবে না, মানে অল্প ক্লিক আসছে কিন্তু রেভিনিউ আসে নাই, হতাশ হওয়া যাবে না। আমরা চেষ্টা করব, দেখবো যে আমাদের সিপিএম কোন, মানে সিপিএম কেমন আসতেছে, ক্লিকগুলো কোন দেশ থেকে আসতেছে, সিপিএম এগুলো দেখার পর যদি মনে হয় না ভালো আসতেছে না, তাইলে আমরা চেষ্টা করব কান্ট্রি চেঞ্জ করার জন্য। ইভেন অনেক সময় অ্যাডেস্টা থেকে মেসেজ দেয়, জিইও রিপোর্টস নামে একটা মেসেজ অ্যাডেস্টা থেকে অনেক সময় পাঠায়, ঠিক আছে? ওই মেসেজটার ক্ষেত্রে দেখবেন যে আপনার কোন কোন দেশে অ্যাডাল্ট অফার বা অ্যাডাল্ট লিঙ্ক ভালো কাজ করতেছে, কোন কোন দেশে আপনার এই মেইন স্ট্রিমটা ভালো করতেছে, কোন ডিভাইসে ভালো করতেছে, এই বিষয়গুলো কিন্তু ওরা বলে দেয়। তো আমরা তখন যদি সেই দেশ অনুযায়ী টার্গেট নেই, তাহলে কি হবে? ওই অনুযায়ী হলে আমাদের সিপিএম ভালো আসবে, মানে ওরা ওই জিনিসটা দিচ্ছে যেটাতে আমাদের সিপিএম ভালো আসে। ওকে, তো যাই হোক, আজকের টপিক এই পর্যন্ত, আমি রেকর্ড অফ করবো। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।